This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা এফআইআর করতে পারি কিন্তু আমরা করিনি। হ্যাঁ, এটার মধ্যে একটা প্রচ্ছন্ন থ্রেট আছে বলেই আমরা মনে করি। আজকে 21 দিন পড়লো, আজকে একটা ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চলছে, সেই 21টা আজও গ্রেপ্তার হয়নি। চিকিৎসা ব্যবস্থা একদম ভেঙে পড়েছে, এরকম কিছু নয়। অ্যাকচুয়ালি আমরাও যোগদান করতে চাই, তো এটা সবার কাছেই এটা একটা হুমকির সুর বলেই মনে হয়েছিল। কি স্বার্থে সন্দীপ ঘোষকে এখনও রেখে দেওয়া হয়েছে? তাহলে এই প্রশ্নটা তো প্রশাসন আমাদেরকে দিক, তাহলে তো আমরা কাজে ফিরে যেতে পারবো। প্রচুর পোস্ট কিন্তু ফাঁকা বিভিন্ন মেডিকেল কলেজে, তাহলে এইগুলো যদি রিক্রুটমেন্ট যথাযথ হতো, আজকে কিন্তু এই পেশেন্ট পরিষেবা পাচ্ছে না, এরকম জিনিসটা হতো না। পেশেন্টদের থেকে দূরে থেকে আমরা খুব একটা শান্তিতে বসে এখানে আনন্দ করছি। সিনিয়রদেরই কাজ করার কথা, অর্থাৎ কি সিনিয়র ডাক্তারদের ঘাটতি আছে, এটা নিয়োগ করার দায়িত্ব কাদের? দায়িত্ব সরকারের। যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, পেশেন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর দায় সম্পূর্ণরূপে প্রশাসনকে নিতে হবে। এখানকার সিপি বিনীত গোয়েল তার পদত্যাগ করাতে কোথায় সমস্যা হচ্ছে? কার স্বার্থে তার পদত্যাগ হচ্ছে না? তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বলেছিলেন যে অনেক দিন হলো, এবার আস্তে আস্তে আপনারা কাজে যোগদান করুন। এরপরে জুনিয়র ডাক্তাররা অর্থাৎ আরজি করে জুনিয়র ডাক্তাররা কি বলছেন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে নিয়ে, সেটাই তুলে ধরবো আপনাদের সামনে। তৃণমূল ছাত্র পরিষদের যে সমাবেশ ছিল, সেই সমাবেশের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আপনাদের উদ্দেশ্যে বললেন যে যত তাড়াতাড়ি সম্ভব যোগদান করুন পরিষেবা দেওয়ার জন্য। তারপরে তার কথা নিয়ে টানাপোড়েন চলল। এরপর তিনি আবার এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন যে তার কথার অপব্যাখ্যা করা হচ্ছে। এই পুরো বিষয়টা আপনাদের কাছে কিভাবে দেখছেন আপনারা? দেখুন, প্রথমে যখন উনি বললেন যে স্টুডেন্টদের কেরিয়ার নষ্ট হতে পারে আমি এফআইআর করলে, তো এটা সবার কাছেই এটা একটা হুমকির সুর বলেই মনে হয়েছিল। তারপরে উনি এটা এক্সপ্লেন করলেন যে না, আমি এইভাবে বলতে চাইনি। দেখুন, এই ব্যাপারটার মধ্যে আমরা ঢুকতে চাই না, কিন্তু আমরা বলতে চাই যারা এই আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা আছে তারা অবিলম্বে কাজে ফিরতে চাইছে, কিন্তু কাজে ফেরার যে অনুকূল পরিবেশ সেটা তৈরি হবে তখনই যখন যারা অ্যাকিউজ তারা গ্রেপ্তার হবে। আজকে 21 দিন পড়লো, আজকে একটা ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চলছে, সেই 21টা আজও গ্রেপ্তার হয়নি। তাহলে কোন ভিত্তিতে আপনি যদি একটা আধা সেনা দিয়ে, সিআরপিএফ মিলিটারি দিয়ে গোটা হসপিটাল আমাকেও যদি মুড়ে দেন, তাহলে সেই সিকিউরিটি কোথায় পাবো যতক্ষণ আমি জানতে পারবো যে এই দোষী, ইনিই দোষী, ইনিই ধর্ষক? তাহলে একজন জুনিয়র ডাক্তারের পক্ষে কিন্তু, মহিলা ডাক্তারের পক্ষে কিন্তু আজকে ডিউটি করার পরিবেশটা অনুকূল নয়, এইটা বুঝতে হবে। এবং বিচার যে এত ডিলে হচ্ছে, তাহলে জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইড, এটাই তো আমাদেরকে বলতে হচ্ছে যে আমাদের বিচারটা কেড়ে নিতে হচ্ছে, তাও আমরা পাচ্ছি না, আমরা জানি না কবে পাবো। তো এই ধরনের মন্তব্য যে বা যারাই করে থাকুক না কেন, আমরা এটাকে নিন্দা করি এবং আমরা চাই যে সবাই আমাদেরকে সমর্থন করুন এবং সবাই প্রচেষ্টা সাহায্য করুক যাতে তাড়াতাড়ি বিচার পাই আমরা। প্রথম কথা তো আমরা কাজে যোগদান করার ব্যাপারে এখনও আমরা ভাবিনি, কারণ কি আমরা যেটা আমাদের বক্তব্য যে এখানে যে বা যারা জড়িত আছে তাদের তো সাজা হয়নি, তাহলে আমরা কীভাবে আমরা যোগদান করতে পারি আর কি। আর অ্যাকচুয়ালি আমরাও যোগদান করতে চাই, কিন্তু আমরা তো বলছি যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনি তাকে শাস্তি দিন, আমরা যোগদান করব। দেখুন, কালকে মুখ্যমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন আমি পুরোটা প্রথমে শুনেছি, বিভিন্ন মিডিয়াতে যেটা এসছে তাতে এটুকুই মনে হয়েছে তিনি কিছুটা হুমকি এবং এফআইআর করার কথাবার্তা বলেছেন। আমি জানি না সেটা ডাক্তারদের উদ্দেশ্যে প্রথমে উনি বলেছিলেন বলেই মনে হচ্ছিল। আজকে ওনার যে টুইট আমরা দেখলাম তাতে উনি অস্বীকার করলেন যে উনি বলছেন যে এটা ডাক্তারদের উদ্দেশ্যে নয়, বিজেপির উদ্দেশ্যে বলা হয়েছে। যাই হোক, তার কথার অপব্যাখ্যা করা হচ্ছে। আমরা এটুকুই বলতে চাই মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে, আমাদের যে পয়েন্টগুলো ছিল, আমরা জাস্টিস চাই, অর্থাৎ আমাদের যে অভয়া, যে আমাদের ধর্ষিতা হলো দিদি, তার বিচার, উপযুক্ত বিচার চাই। যতজন দোষী সিবিআই যেন তাদের প্রত্যেকে অ্যারেস্ট করে, এবং আমাদের ওয়ার্ক প্লেস সেফটি, অর্থাৎ এখন যে যদি অপরাধীর সংখ্যা একের চেয়ে বেশি হয়, তাহলে সেই সমস্ত খুনি অপরাধীরা এই আরজিকর মেডিকেল কলেজেই ঘুরে বেড়াচ্ছে, তাহলে আমাদের যে সমস্ত জুনিয়র ডাক্তাররা তারা কি করে সেফ ফিল করবে এই হসপিটালে কাজ করার জন্য? তারা একেবারেই সেফ নন। তাহলে আমাদের এই সমস্ত হসপিটালের যে সমস্ত ডাক্তাররা আছে তাদের সেফটি দিতে হবে, যে সেফটি সিআইএসএফ আসার পরেও আমরা মনে করি না যতক্ষণ না পর্যন্ত সমস্ত অপরাধী অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ তারা সেফ। তাছাড়া সন্দীপ ঘোষের যে অপসারণ আমরা দাবি করেছিলাম যে তাকে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে আনা যাবে না, এবং অ্যাসিস্ট্যান্ট সুপার যিনি ফোন করেছিলেন নির্যাতিতার বাড়িতে, এবং চেস্ট মেডিসিনের এইচওডি, তাদেরকে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে আনা যাবে না। এই দাবিগুলোর কোনোটাই এখনও অবধি আমাদের মানা হয়নি। আশা করি খুব তাড়াতাড়ি দাবিগুলো মানা হবে। মানা হলেই আমরা যে সমস্ত জুনিয়র ডাক্তাররা প্রোটেস্ট করছেন তারা কাজে ফিরবেন। দেখুন, আমরা আমাদের তরফ থেকে প্রথম থেকেই বলছি যে আমরা কাজ করতে চাই,
পেশেন্টদের থেকে দূরে থেকে আমরা খুব একটা শান্তিতে বসে এখানে আনন্দ করছি না। আমরা একটা ন্যায় বিচারের জন্য আন্দোলনটা করছি। খুব আনন্দের মধ্যে আমরা নেই, আমরাও কাজে ফিরে দিতে চাই যত দ্রুত সম্ভব। এই দায়িত্বটা প্রশাসনের, যে প্রশাসন সেই ব্যবস্থাটা করে দিক। আমরা যে দুটো দাবি রেখেছি এই রাজ্য সরকারের কাছে, সেটা হচ্ছে যে এখানকার সিপি বিনীত গোয়েল তার পদত্যাগ করাতে কোথায় সমস্যা হচ্ছে, কার স্বার্থে তার পদত্যাগ হচ্ছে না? কারণ সুপ্রিম কোর্টের সামনে সিবিআই বলে দিয়েছে যে এখানে একটা এভিডেন্স টেম্পারিং হয়েছে, তাহলে এর দায় তো সিপিকে নিতে হবে। তাহলে তার পদত্যাগ হচ্ছে না কেন? যে সন্দীপ ঘোষকে সিবিআই এত দিনের পর দিন জেরা করছে, তাকে এখনও সাসপেন্ড করা হলো না কেন? কী স্বার্থে সন্দীপ ঘোষকে এখনও রেখে দেওয়া হয়েছে? তাহলে এই প্রশ্নটা তো প্রশাসন আমাদেরকে দিক, তাহলেই তো আমরা কাজে ফিরে যেতে পারবো। যত তাড়াতাড়ি আমরা ন্যায় বিচারের দিকে এগোবো, তত তাড়াতাড়ি আমরা কাজে ফিরে যেতে পারবো। আর একটা বিষয় আমি দেখলাম যে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা এফআইআর করতে পারি, কিন্তু আমরা করিনি। হ্যাঁ, এটার মধ্যে একটা প্রচ্ছন্ন থ্রেট আছে বলেই আমরা মনে করি। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া আপনাদের কাজ, সেই জন্যই আপনাদের নিয়োগ হয় বা আপনারা ডাক্তারি পড়েন। এক্ষেত্রে দাঁড়িয়ে এটা তো সত্যি কথা যে কোনো না কোনো ক্ষেত্রে সাধারণ মানুষ যে পরিষেবা পান সেটা ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন করলে করাটা কি সম্ভব না যে আপনারা কিছুজন এখানে আন্দোলন চালালেন, কিছুজন আবার পরিষেবা দিলেন, আবার রোটেট করলেন, মানে আপনাদের রস্টার তৈরি করা হলো এই আন্দোলনের, সেটা কি সম্ভব নয় কোনোভাবে? দেখুন, এটা তো একেবারেই সম্ভব, মানে এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আপনি দেখুন যে জুনিয়র ডাক্তাররাই কিন্তু হসপিটালের ট্রিটমেন্টের মূল স্তম্ভ, এটা হতে পারে না। তারা একটা ট্রিটমেন্টের পার্ট। হসপিটালে কিন্তু সিনিয়র ডাক্তার আছে, তারা ট্রিটমেন্ট করছে, কিন্তু আজকে আরএমও পোস্ট, ক্লিনিক্যাল টিউটর, এমওটিআর থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রচুর পোস্ট কিন্তু ফাঁকা বিভিন্ন মেডিকেল কলেজে। তাহলে এইগুলো যদি রিক্রুটমেন্ট যথাযথ হতো, আজকে কিন্তু এই মানে অরাজকতা, পেশেন্ট পরিষেবা পাচ্ছে না, এরকম জিনিসটা হতো না। দেখুন, মানে যেটা রস্টারের কথা বলছেন, ঠিক আছে, সেটা আগে যেটা হতো যে একটা সিনিয়র ডাক্তাররা কিছু মানে জুনিয়র ডাক্তাররা চিকিৎসা করতেন, তাদের একটা রস্টার থাকতো, সেটাকে তত্ত্বাবধানে থাকতো, মানে তার দেখভাল করতো সিনিয়র ডাক্তাররা। তো আমরা যখন একটা ন্যায্য দাবি নিয়ে যখন জুনিয়র ডাক্তার আন্দোলনে নামি, তখন সিনিয়র ডাক্তাররা যারা এতদিন পর্যন্ত শুধু দেখভালই করতেন, তারা নিজের দায়িত্ব নিয়ে তারা চিকিৎসায় নামেন। তারা 24 ঘন্টা 48 ঘন্টা ডিউটি দিচ্ছেন, বর্তমানেও দিচ্ছেন। ফলে মানে চিকিৎসা, আপনাদের ডিউটি গ্যাপ থাকছে না, সিনিয়র ডাক্তাররা দিয়ে দিচ্ছে। মানে সিনিয়র ডাক্তাররা তাদের পক্ষে যতটা সম্ভব তারা দিচ্ছেনই। তাহলে চিকিৎসা মানে একদমই যেটা বাইরে প্রচার করা হচ্ছে না। এমনকি কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে অনেক বললেন যে চিকিৎসা ব্যবস্থা একদম ভেঙে পড়েছে, এরকম কিছু নয়। মানে এখানে কিন্তু সব মেডিকেল কলেজগুলোতে সিনিয়র ডাক্তাররা যতটা সম্ভব চিকিৎসা দিচ্ছে। দেখুন, একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমাদের সমস্ত আউটডোর এমার্জেন্সি আমরা কিন্তু এখনও অবধি বন্ধ করিনি, ফুল শাটডাউন কোথাও করিনি। প্রত্যেকটা জায়গাতে সিনিয়র ডাক্তাররা ডিউটি করছেন এবং তারা ওভার ডিউটি করে জুনিয়র ডাক্তারদের যে ডিউটি সেটা মেক আপ করার চেষ্টা করছেন। আমি এই ব্যাপারে একটা বলতে চাই, জিনিস অবগত করতে চাই দর্শকদের, যে সমস্ত আমাদের হসপিটালগুলো আছে সেই হসপিটালগুলোতে জুনিয়র ডাক্তারদের বেস করে হসপিটাল চলার কথা নয়। হসপিটাল চলার কথা সিনিয়র ডাক্তারদেরকে দিয়েই। জুনিয়র ডাক্তাররা যারা পিজিটি, হাউস স্টাফ, ইন্টার্ন, তারা প্রত্যেকেই শিক্ষানবিশ, অর্থাৎ তারা কাজ শিখবে সিনিয়রদের থেকে। সিনিয়রদেরই কাজ করার কথা, অর্থাৎ কি সিনিয়র ডাক্তারদের ঘাটতি আছে, এটা নিয়োগ করার দায়িত্ব কাদের? দায়িত্ব সরকারের। সরকার এই নিয়োগ কেন করছে না, এই প্রশ্ন থাকবে। দেখুন, ফার্স্টে আপনি যেটা বললেন যে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেই না, এটা সম্পূর্ণ সত্যি নয়। কারণ আজকে আমাদের এখানে একটা ইন্ট্রা কলেজ কনভেনশন হয়েছে, সেখানে সমস্ত প্রফেসরস এবং টিচার্স এসেছিলেন। তারা অত্যন্ত মানে এনথুসিয়াস্টিকভাবে বললেন যে আমরা তোমাদের আন্দোলনের পাশে আছি এবং আমরা যে কাজগুলো তোমরা করো সেগুলো আমরা এক্সট্রা ডিউটি করে করছি। অর্থাৎ হসপিটাল যে পুরোপুরি বন্ধ আছে কথাটা সত্যি নয়, সম্পূর্ণ সত্যি নয়। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যে কাজ করতে ফিরবো, আমরা যে নাইট ডিউটি করব, আপনি ভেবে দেখুন যে একজন ধরা পড়েছে, তারপরে আর কেউ ধরা পড়েনি, কে বা কারা জড়িত কিছু সামনে আসেনি। আমাদের কাছে কি এটা সম্ভব যে আমরা সেভাবে অ্যাসিওর্ড হয়ে আবার রাতে হসপিটালে থাকবো? এটা আপনাকেই ভাবতে বলছি, সাধারণ মানুষকে ভাবতে বলছে যে আপনারা ভেবে দেখুন যে আমাদের তো সেই এনভায়রনমেন্টটা দিতে হবে, সেই পরিবেশটা দিতে হবে। অন্তত তদন্তে কাদেরকে সাসপেক্ট করা হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। নাহলে তো আমরা অ্যাসিওর্ড হতে পারছি না যে যারা কালপ্রিট তারা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে কি না, এই বিষয়টা আমরা অ্যাসিওর্ড হতে পারছি না। সরকারি হাসপাতালে যে স্ট্রেংথ থাকে আপনারা জানেন, সেখানে দাঁড়িয়ে তো সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে কিছুটা হলো, মানে এটা তো স্বীকার করবে না। একদমই সাধারণ মানুষের কিছু কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টের থেকেও যেটা বড় ব্যাপার যে আমরা কোনো রকম অঘটন চাইছি না, মানুষের ক্ষতি হোক, এটা আমরা তো সাধারণ মানুষের বিরুদ্ধে নই, আমরা তো পরিষেবা দিতেই চাইছি। কিন্তু আপনি বলুন, সেই পরিবেশ দেওয়ার যে সুস্থ পরিবেশটা, সেই পরিবেশ কি আজও আমরা ফিরে পেলাম? এক জাস্টিসের কি ওই দাবিটা কি আমরা পেলাম, যেখানে দাঁড়িয়ে একটা লেডি ডাক্তার আমরা একটা বলতে পারবো যে আমরা সুরক্ষিত? এই হসপিটালের মধ্যে সেই ধর্ষক বা সেই সমস্ত গুন্ডারা নেই যারা ভাঙচুর চালালো, যারা ধর্ষণ করলো। এই
কথা তো আপনিও জোর গলায় বলতে পারবেন না, আমরাও জোর গলায় বলতে পারবো না। তাহলে এই যে দুষ্কৃতীরা কিন্তু খোলা দিনের আলোতে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তাদের যতক্ষণ না অ্যারেস্ট হচ্ছে, অ্যারেস্ট করতে অসুবিধা কী আছে? বা যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদেরকে সাসপেনশন করতে সরকারের তো অসুবিধা কোথায় হচ্ছে, এটাই তো আমরা বুঝতে পারছি না। আপনি যে কথাটা বললেন যে আপনাদের কাজ হচ্ছে সিনিয়র ডাক্তারদের সঙ্গে প্র্যাকটিস করা, এই সময়টা মূলত আপনারা সিনিয়রদের সঙ্গে প্র্যাকটিস করেন। এই যে আন্দোলনের জন্য আপনারা এতদিন দূরে থাকছেন প্র্যাকটিস থেকে, সেক্ষেত্রে পরবর্তীকালে তো আপনাদের পড়াশোনার ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে বিরাট অসুবিধা হতে পারে। একদমই তো, আমরা তো আন্দোলন করার জন্য করছি এরকমটা নয়, একটা দাবি আদায় করার জন্য আমাদের আন্দোলনে নামতে হয়েছে। আমরা তো পড়াশোনা পরিষেবা দেওয়ার জন্যই কলেজে ভর্তি হয়েছি, ডাক্তারি পড়াশোনা পাশ করেছি, এখন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, তারপরে আরও। তো এটা তো একটা ক্ষতি হচ্ছে, আমাদেরও ক্ষতি হচ্ছে। আমরা যে খুব এটাতে উপকৃত হচ্ছি এরকম তো নয়, ক্ষতিটা সবারই হচ্ছে। অবশ্যই সে তো ক্ষতি তো হচ্ছে, এবং আমাদেরও ক্ষতি হচ্ছে, এবং আমাদেরও খারাপ লাগছে যে আমরা চিকিৎসা দিতে পারছি না। সেই জন্য আমরা বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব আপনার বিচারটা দিন, শুধু মানে দোষীদের আইডেন্টিফাই কমসে কম করুন, তারপরে যে প্রসেসে সাজা হয় সে সাজা দেবেন, কিন্তু যে বা যারা যুক্ত তাদের আইডেন্টিফাই কমসে করুন, তাহলে কি আমরাও তাড়াতাড়ি আমরা কাজে যোগদান করতে পারবো। সেটা অবশ্যই হচ্ছে, এটা আমরা মানছি, কিন্তু এত বড় একটা ঘটনা যেটা সারা পশ্চিমবঙ্গ তথা ভারত এবং ভারতের বাইরে প্রবাসী যারা আছেন তাদের প্রত্যেককে আন্দোলিত করে দিয়েছে। এই ঘটনার জাস্টিস যতক্ষণ না পাচ্ছে আমাদের এই পড়াশুনোর ব্যাপারটা অত্যন্ত তুচ্ছ এর কাছে। আমাদের অত্যন্ত ক্ষতি হচ্ছে, আমাদের যে মানে সিনিয়র ডাক্তারদের থেকে শেখা ওয়ার্ড ডিউটি এগুলো সব বন্ধ আছে, এর ফলে আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। এর দায় কিন্তু আমাদের নয়, প্রথমে এটা বুঝতে হবে যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, পেশেন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর দায় সম্পূর্ণরূপে প্রশাসনকে নিতে হবে। এর দায় যারা বিচার তদন্ত করছে সিবিআই তাদেরকে নিতে হবে, কারণ তদন্ত প্রক্রিয়া যদি এগোয়, আমাদের দাবিগুলো যদি মেনে নেওয়া হয়, তাহলেই আমরা কাজে ফিরে যেতে আশ্বস্ত বোধ করবো। তাহলে এর দায়টা তো সরকারের। জুনিয়র ডাক্তারদের সঙ্গে আমরা কথা বললাম, তারা কার্যত স্পষ্টত জানিয়ে দিলেন যতদিন না পর্যন্ত বিচার পাবেন তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এখন দেখার বিষয় যে জুনিয়র ডাক্তারদের এই সিদ্ধান্তের পর রাজ্য প্রশাসন কোনো অন্য পদক্ষেপ নেয় কিনা, সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।